করছি আজকের সংবাদ। বুধবার ছিল রাজ্যের 6টি বিধানসভার উপনির্বাচন। এই দিন দু একটি ছোটখাটো ঘটনা ছাড়া নির্বাচন হয়েছে এক প্রকার অবাধ ও শান্তিপূর্ণ। সকালের দিকে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেমন কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি। তবে বিজেপি প্রার্থী শাসক দলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। বুধবার ছিল রাজ্যের 6টি বিধানসভার উপনির্বাচন। এই দিন দু একটি ছোটখাটো ঘটনা ছাড়া নির্বাচন হয়েছে এক প্রকার অবাধ ও শান্তিপূর্ণ। সকালের দিকে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেমন কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি। তবে বিজেপি প্রার্থী শাসক দলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। আর শাসক দলের দুই গোষ্ঠীর বিবাদের জেরে 4 নম্বর ওয়ার্ডে তাঁতিগাড়িয়া এলাকায় তৃণমূলের কাউন্সিলরকে মারধরের অভিযোগ ওঠে তার দলের কর্মীদের বিরুদ্ধে। উল্লেখ থাকে, মেদিনীপুর লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছিলেন মেদিনীপুরের প্রাক্তন বিধায়িকা চুন মালিয়া। তিনি সাংসদ হয়ে যাওয়ায় সেই আসনটি খালি হয়ে যায়। সেই আসনের উপনির্বাচন ছিল এই দিন সকাল থেকে 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় 2,92,000-এর বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করলেন। এক প্রকার উৎসবের মেজাজে চলল নির্বাচন। বাম ডান সমস্ত রাজনৈতিক দল এই দিন জয়ের জন্য আশাবাদী। তবে যেভাবে শাসক দল নির্বাচন করিয়েছে তাতে বিরোধীদের কাছে জয়ী হওয়া কঠিন কাজ হয়ে দাঁড়াবে। আজকে ভোট সকালবেলা কিন্তু এই হবে না না ভোট প্রিপারেশন হচ্ছে ভোট দেবে দেখা যাচ্ছে ভোট দেবে ভোট দেবে ভোট দেবে না সকাল সকাল ভোট না হলে পরে দিতেই পারবে না। সিএপিএফ প্রিসাইডিং কাল তো আর ভোট হচ্ছে না, তাহলে যদি কেউ আমাদের লোকেরা গিয়ে যে পোলিং বুথটার কী সিচুয়েশন আছে দেখতে হয়, যেটা আজকে যে প্রবলেমটা ফেস করতে, তাহলে কালকে যদি আমাদেরকে বুথগ্রহণ কেন্দ্রগুলো দেখতেই হতো তাহলে এই প্রবলেমটা আজকে হতো না। কিন্তু সমস্যাটা যে সিএপিএফ সকাল থেকে কাউকে ঢুকতে দিচ্ছে না। ধরুন রিলিভার যতক্ষণ না ভোট শুরু হচ্ছে ততক্ষণ তো রিলিভার, তাহলে কী সমস্যা? ভোট স্টার্ট হবে রিলিভার বেরিয়ে যাবে, কিন্তু প্রথম থেকেই রিলিভারকে বলছে আপনি বেরিয়ে যান, পোলিং এজেন্টকে বলছে আপনি বেরিয়ে যান। আরে জানেও না সিএপিএফকে দিয়ে, যাই হোক নির্বাচন কমিশনের ব্যাপার আমি কিছু বলবো না, শুধু এটুকুই বলবো যে সিএপিএফের ব্যাপারে আমরা কালকে পুলিশ অফিসারকে বলেছিলাম যে সিএপিএফ যতক্ষণ না প্রিসাইডিং অফিসার কল করে ততক্ষণ সিএপিএফ কিন্তু বুথে যাওয়ার নিয়ম নেই, যা এনসিসি আছে মডেল কোড অফ কন্ডাক্টে, যতক্ষণ না প্রিসাইডিং অফিসার ডাকবে ততক্ষণ কিন্তু সিএপিএফ যেমন অ্যালাউ না হয় ভোট গ্রহণ কেন্দ্রে। কারণ সিএপিএফ এর আগে পার্লামেন্ট ইলেকশন দেখেছি যে মানুষকে প্রেসারাইজ করেছে, মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেছে, এবং যেভাবে সিআরপিএফ সিআইসিএফ সব এমএলএ বিজেপি নেতা বিজেপির সব সিকিউরিটি তাদেরকে মাধ্যম দিয়ে সিএপিএফকে কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে। অলরেডি আমরা এটা পুলিশ অফিসারকে আমরা জানিয়েছি। ভোট কিন্তু সেভাবে হচ্ছে না, তার কারণ ভোটের পোলিং খুব কম হচ্ছে, মানুষ খুব আতঙ্কে আছে। এই নির্বাচনে একটা জিনিস দেখা গেল, স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিতে চেয়েছিল, কিন্তু রাতের অন্ধকারে যেভাবে আমি সারা মেদিনীপুর বিধানসভার যতটা এরিয়া আছে আমাদের, সদর ব্লকের 4টা অঞ্চল, শালবনী ব্লকের 5টা অঞ্চল, মেদিনীপুর পৌরসভার 25টা ওয়ার্ড, প্রত্যেকটি বুথে বুথে ঘুরে ঘুরে যা আভাস পেলাম, খবর পেলাম, গতকাল থেকেই একটা হুমকি ধমকানি, চাষদের ধান কাটতে দেবো না, ছেলে মেয়েদের স্কুল কলেজে গেলে সমস্যায় ফেলবো, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, এই ধরনের যখন হুমকি তাদের বাড়িতে পৌঁছালো, মানুষ একবারও চাইছে না যে আবার নতুন করে তিলোত্তমা ঘটুক আমাদের এই মেদিনীপুরে, যেটা আরজি করে ঘটেছে। সেই আতঙ্কে মানুষ ভোট দিতে আসা সদিচ্ছা থাকলেও মানুষ আতঙ্কে আছে যে ভোটটা যদি তিলোত্তমার বিচারের ভোট হয় তাহলে তো ওরা একটা ভোটে পাবে না,
শাসক দল যে দুটো আছে, আমি আগেও বলেছি আপনাদেরকে, এরা কিন্তু কয়েনের এপিট আর ওপিট। এদের দলের দুটোর নাম আলাদা, কিন্তু এদের নীতিটাও এক, এদের আদর্শটাও এক। এরা যার ফলে আমরা যারা বিরোধী দলে আছি, আমাদের যিনি বিরোধী দলের নেতা রাহুল গান্ধীজি, তিনি বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন, এই ভারতবর্ষ থেকে নিস্তার পেতে গেলে একমাত্র আপনাদের নিরাপত্তা দিতে পারে কংগ্রেস। আপনাদের 500 টাকা 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে হবে না। কংগ্রেস পার্টি পারে আপনাদেরকে 6000 টাকা করে দিতে, 6500 টাকা করে দিতে। মেদিনীপুর বিধানসভার অন্তর্গত শালবনী ব্লকের সাতপাটিতে আক্রান্ত বিজেপি মণ্ডল সভাপতি বাবলু ঘোষ আহত বিজেপি কর্মীকে আনা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। অপরদিকে গুড়গুড়িপাল থানা থেকে বেরিয়ে তিনি বলেন, দলীয় কর্মীকে এসপির নির্দেশে ভুড়িপাল থানার ওসি ভোটের আগের দিন রাত্রে কেসের ওয়ারেন্টের কোনো বিষয় দেখিয়ে অ্যারেস্ট করে রেখেছে। যদিও কোন কেস সেটা বলা যাচ্ছে না, এমনটাই অভিযোগ বিজেপি প্রার্থীর। আমাদের বাবলু ঘোষ আমাদের মন্ডল সভাপতি প্রথম 7টার সময় ও পোলিং এজেন্ট বসাতে গেছিল। তৃণমূলের ওখানে যারা দুষ্কৃতী আছে ব্যাপক মারধর করেছে এবং ওকে বার করে দিয়েছে। তারপর 1 ঘন্টা সংঘর্ষ করার পর আমরা ওখানে 3 জন পোলিং এজেন্ট বসাতে পেরেছি। এই পরিস্থিতি চলছে গোটা মেদিনীপুর বিধানসভা জুড়ে। সার্বিকভাবে বাংলায় যেভাবে সন্ত্রাস করে ভোট লুট হয়েছে পঞ্চায়েতে এবং পৌরসভায়, উপনির্বাচন গুলো তো পুলিশকে কাজে লাগিয়ে এইভাবে ভোট লুট করার চেষ্টায় তৃণমূল কংগ্রেস আছে। তৃণমূল তো বলছে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, কোথাও ব্যাপকভাবে পুলিশি সন্ত্রাস করে ভোট করানো হচ্ছে, ব্যাপকভাবে পুলিশি সন্ত্রাস। পুলিশই এখানে ভোট করাচ্ছে, এসপি এখানে হচ্ছে জেলা সভাপতি, ওনার ক্যান্ডিডেট সুজয় হাজার, এইভাবেই ভোট। কেন্দ্র বাহিনী আছে বুথে, বুথ সামলানোর জন্য। এখনো পর্যন্ত বুথের মধ্যে কোনো হামলা হয়নি, ঘটনা, কিন্তু পুলিশ ডাইরেক্ট আমাদের কর্মীদেরকে সন্ত্রাস করছে যাতে আমরা বুথে না বসতে পারি, ক্যাম্পে না বসতে পারি, মানুষের কাছে গিয়ে ভোটটা না করাতে পারি। এটা ডাইরেক্ট সন্ত্রাস হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের উপনির্বাচনে সিপিআই প্রার্থী মণিকুন্তল খামরুই তার নিজের ভোট কেন্দ্র চৈতা প্রাথমিক বিদ্যালয়ের স্বস্তিক ভোট দিলেন। ভোট দিয়ে বেরিয়ে আসার সময় তিনি জানালেন, এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণের কাজ। কয়েকটি ইভিএম বিকল ছাড়া তেমন কিছু অভিযোগ তিনি করেননি। পাশাপাশি তিনি জানান, মানুষ যদি শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তাহলে সিপিআইকে ভোট দিবে। আশা করি আমাদের রেজাল্ট ভালো হবে। পাশাপাশি তিনি আশঙ্কা করেন যে এখনো পর্যন্ত সব ঠিকঠাক আছে, বেলা বাড়ার সাথে সাথে যদি সেটিং হয়ে যায়, এই দাবি তিনি করেন। প্রথমে পোলিং এজেন্টকে হেনস্থা, পরে প্রার্থী সুজয় হাজরার সাথে বচসা সিআরপিএফ এর জওয়ানদের। 21 নম্বর ওয়ার্ডের জোড়া মসজিদ সংলগ্ন মাদ্রাসা স্কুলের বুথের ঘটনা। সিআরপিএফ এর জওয়ান মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ সুজয় হাজরার। অভিযোগ অস্বীকার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। পরে মাইকিং করে এলাকা খালি করে দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। जो है इन्होंने खड़ा कर रहे हैं, बाकी कौन है यही लोग अभी आए हैं, बाकी पीसफुली चल रहा है। वो लोग बोल रहे थे आपका ऑफिसर दारू पी के ड्यूटी कर रहा है, बोल रहे हैं। ऐसा कहाँ पिया है, मैं सीनियर हूँ, मैं दारू पिया हूँ भाई। सर, उन लोगों का आरोप लगा रहे हैं कि पोलिंग एजेंट को रोक दिया जा रहा है, आने जाने नहीं दिया जा रहा है। नहीं, सब लोग जा रहे हैं। पोलिंग पीओ से पूछ लीजिए, आप पीओ साहब से। देखिए, आप लोगों का 3-4 ड्रामा हो रहा है, ठीक है। कोई आके बोल रहा है आप लोगों का ये ठीक नहीं है, वो ठीक नहीं है, फिर आके बोल रहा है आप लोग सिविल सेक्टर से पूछो ना, इनसे पूछो, इनसे कोई दिक्कत हो रहा है क्या, ठीक है। वोटर को पूछो, जो दे रहे हैं हम तो ठीक है, हम तो 15 बंदे लगे हैं किसी प्रकार से कि जो है पीसफुली হলো এখানটায় ভাই ড্রিঙ্কস করে সিএপিএফ দাঁড়িয়ে আছে। এই রাস্তাটা রোড, বড় রোড, এই রাস্তার উপর দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যা আসা করে। ভোট হচ্ছে ভোটের মতো, মানুষ যা আশা করছে। উনি রাস্তা দিয়ে কাউকে গাড়ি আটকে দিচ্ছেন, কাউকে বন্ধ করছেন। আমি যখন বলতে গেলাম আমাকেই বলছে আপনি কে। তারপর এই সিএপিএফ এক সেম, আমার ওয়ার্ডেও সেম প্রবলেম, এখানেও সেম প্রবলেম।
মুখের সামনে এখন দেখছি মুখে গন্ধ ছাড়ছে ড্রিঙ্কস করে সিএপিএফ এবং একটা জায়গায় দেখা গেল আপনাকে সে টাচ করে ধাক্কা মারছে। ব্যাপার হচ্ছে যে সিএপিএফ কে পাঠানো হয়েছে, এটা যেহেতু আমাদের বুঝতে পেরেছে যে এটা টিএমসি ওরিয়েন্টেড এরিয়া, এখানে টিএমসি ডোমিনেট করে, যাতে টিএমসির ভোট কম করে সেজন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত নোংরামি চলছে। এই বিষয়টা কি জানাবেন আপনারা? জানাচ্ছি, আমি এখনই কমপ্লেন জানাচ্ছি যে ড্রিঙ্কস করে এখানে বুথ নাম্বারটা দাও। ভোট দিলেই তৃণমূলের তরফে মিলছে প্যাকেট ভর্তি চানাচুর মুড়ি। এই ছবি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের গুড়গুড়িপাল থানার 4 নম্বর কঙ্কাবতী পঞ্চায়েতের 4 লোহাটিকরি প্রাথমিক বিদ্যালয় বুথ এলাকায়। ভোট দিলেই তৃণমূলের তরফে মিলছে পকেট ভর্তি চানাচুর মুড়ি। এই ছবি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের গুড়গুড়িপাল থানার 4 নম্বর কঙ্কাবতী পঞ্চায়েতের 4 লোহাটিকরি প্রাথমিক বিদ্যালয় বুথ এলাকায়। ছবিতে দেখা যাচ্ছে লোহাটিকরি বুথে প্রাথমিক বিদ্যালয় থেকে কিছুটা দূরে ভোটারদের হাতে তৃণমূলের তরফে তুলে দেওয়া হচ্ছে প্যাকেট ভর্তি চানাচুর মুড়ি। তা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন ভোটাররা। অবশ্যই তৃণমূল কর্মীরা সংবাদ মাধ্যমের সামনে তা স্বীকার করেছেন। মেঘনাথ নায়ক নামে এক তৃণমূল কর্মী বলেন, সকাল থেকেই এই বুথ এলাকার ভোটারদের চানাচুর মুড়ি দেওয়া হচ্ছে। কতজনকে দিলে এখনো পর্যন্ত? সবাইকে দেওয়া? ভালো করে মোড়া না বুথ স্লিপ দেওয়া হচ্ছে, তারপরে ভোট দিয়ে এলে এটা দেওয়া হয়। মুড়ি ভরে দাও, ভরে একটু ভরো। তো বেস্টে দাও। ব্যবস্থা রাখলেন ভোটারদের জন্য? এই যে মুড়ি আর ছোলা সব ভোটারদের জন্য। হ্যাঁ, সকাল থেকে কত ভোটারকে দিলেন? দেওয়া হয়েছে প্রায় 100 খানে। কি কি আইটেম রেখেছিলেন? ওই তো ছোলা এনেছিলাম, ছোলা শেষ হয়েছে, চানাচুর এনেছি। কাদের পক্ষ থেকে করা হয়েছে? সবাই নিচ্ছে মুড়ি। এটা কোন জায়গা? লোহাটিকরি বুথ। হ্যাঁ, প্রত্যেক ভোটে এরকম করো না, আর অন্য কোনো আইটেম থাকে? এরকমই থাকে, শুকনোই থাকে। হ্যাঁ, শুকনোই থাকে। খাওয়া দাওয়া এমনি আজকে রাত্রে হবে? না, না হয়নি। বৃষ্টি হয়নি? না, আমাদের হবে না। না, পরে হবে নাকি? পরে অনেক জায়গায় তো গতকাল রাতে হচ্ছে। আপনারা ওইটা করেন না? চলো ঘুরে আসি। কি নাম? মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের অধীন গুড়গুড়িপাল থানার চাতড়া এলাকার বিজেপি নেতা নয়নদের বাড়ি ঘেরাও করে গুড়গুড়িপাল থানার পুলিশের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ করল বিজেপি নেতা নয়ন দেব ও তার পরিবার। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের অধীন গুড়গুড়িপাল থানার চাতড়া এলাকার বিজেপি নেতা নয়নদের বাড়ি ঘেরাও করে গুড়গুড়িপাল থানার পুলিশের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ করল বিজেপি নেতা নয়ন দেব ও তার পরিবার। মঙ্গলবার রাত্রি 12টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত নয়নদের বাড়ি ঘেরাও করে রাখে গুড়গুড়িপাল থানার প্রায় 40 জন পুলিশ। মঙ্গলবার রাতে আচমকা নয়নদের বাড়িতে দরজায় লাথি মারে পুলিশ। এরপর পুলিশ নয়নদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করে। সেই সঙ্গে সারা রাত তার বাড়ি ঘেরাও করে রাখে পুলিশ, যার ফলে নয়নদেহ তার পরিবারের লোকেরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন বলে তিনি জানান। তিনি বিজেপির মণ্ডল কমিটির সম্পাদক। বিজেপি নেতা নয়নদে বলেন, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমার অপরাধ একমাত্র আমি বিজেপি করি। বিষয়টি ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছি। পুলিশ যেভাবে তাণ্ডব চালিয়েছে ভাষায় প্রকাশ করা যাবে না, তবে আমাকে আটকে রাখতে পারবে না। আমি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেব। অবশেষে বেলা 11টা নাগাদ বিজেপি প্রার্থী শুভজিৎ রায় এসে দলীয় কর্মীকে নিয়ে বুথ কেন্দ্রে গিয়ে ভোটদান করেন। প্রায় 40-50 জন পুলিশ এসে তার বাড়ি ঘিরে ফেলেছিল। ও বাড়ি থেকে বেরোতে পারে। সঙ্গে নিয়ে যাব এবং
এবং উনি তারপর পার্টির কাজ করবেন, যেটা ওনার করার, যেটা ওনার দায়িত্ব করতে চাইছিল, যাতে উনি বেরিয়ে ভোট টানা করাতে পারেন বিজেপির হয়ে। এই এলাকাগুলো কে বলছে যে তুমি যে মানে ফোনটা মানে তুমি যে রিপোর্টটা করলে আমাকে না জিজ্ঞাসা করে কেন রিপোর্টটা করলে, বলে আপনি কি থ্রেড করছেন? বলছে হ্যাঁ এটাই মনে করুন থ্রেড করছি, যে ফোনটা কেটে। তাহলে বলুন, তাহলে বাংলায় তাহলে একটা দিন মিডিয়াকে যারা খবর করে, যারা মানুষের নিরাপত্তা দেয়, তাহলে তারাকে যদি এরকম ধরকার প্রশাসন, রাজ্য পুলিশ, তাহলে সাধারণ মানুষের কি নিরাপত্তা আছে? হ্যাঁ বলছে 40 থেকে 50 জন ছিল পুলিশ। হ্যাঁ দেখি স্বামী স্ত্রী দুজন ভেতরে ছিল। দিয়ে ওরা কি করছে? তো ওরা সবাই দরজায় ধাক্কা দিচ্ছে আর নাম ধরে ধরে ডাকছে, বেরিয়ে এসো বেরিয়ে এসো। দিয়ে আমার ছেলেদেরকে ঘাড়ে কলাটা এরকম করে ধরে বলছে তোদেরকে নিয়ে যাব, তোদেরকে নিয়ে গেলে কান টানলেই মাথা আসবে। বৌমাদেরকে দুটো মেয়ে পুলিশ ছিল, তারা বলছে মেয়েদের জন্য ব্যবস্থা আছে। কোথাকার পুলিশ ছিল? বুড়গুড়িপাল থানার। কেন মনে হয় কি এই বিজেপি? ওই তো বিজেপির ভোট করাতে ও যাতে না পারে সেই জন্য ওকে আটকে রাখবে ঘরে, ওকে অ্যারেস্ট করবে। আপনার কি আতঙ্ক এখনো আছে? হ্যাঁ এখনো আছে। ওদেরকে কি ভরসা, ওরা কখন এসে কি করবে? কি নাম আপনার? আমার নাম চাপা দে। পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপার তার বক্তব্য আপনার নামে ওয়ারেন্ট আছে তাই পুলিশ এসেছিল। কি ওয়ারেন্ট আছে? আপনি কোন কেসের আসামি? আমি কোনো জানিই না। ওয়ারেন্ট থাকলে তো আমাকে কোর্ট থেকে নোটিশ আসবে। কোনো নোটিশ আসেনি এখন? না। তাহলে আছে তো ঘরে ডাকতো যে আপনার ওয়ারেন্ট আছে, বা আমাকে রাস্তায় দেখাম তো মানে পার্টিটা করতেছি 4টা অঞ্চলেই ছুটতেছি, তখনই তো আমাকে রাস্তায় দাঁড়িয়ে বা কোনো অফিসার বলতো যে নয়নবাবু আপনার ওয়ারেন্ট আছে, কিন্তু সেরকম তো আমার কিছু বলে না। কালকে রাত্রে যখন পুলিশ এলো আপনার শ্বশুরমশাই তো ভেতরে ছিলেন, আপনারা তো কথা বলছিলেন, অ্যারেস্ট ওয়ারেন্ট দেখতে চেয়েছিলেন? হ্যাঁ যখন বলছিল বাবা যখন বেরাচ্ছেনি দু ছেলেকে ঘাড় ধাক্কা দিয়ে নিয়েছো, ধীরে দেবী কান টানলে মাথা চলে আসবে, এভাবে বলেছে। তখন আমি বলেছি যে যদি আপনারা নিয়ে যেতে চান তাহলে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখান, কাগজপত্র দেখান। তাহলে অ্যারেস্ট ওয়ারেন্ট যদি এখন অভিযোগ করতে চায় তাহলে তখন কেন অ্যারেস্ট ওয়ারেন্টটা বের করাননি আপনারা? তারা এখন তাদের বক্তব্য যে ওনার নামে অ্যারেস্ট মানে তাহলে তখন কাল রাত্রেই তো দেখানো উচিত ছিল, তখন কেন বলেনি তারা? পশ্চিম মেদিনীপুর শহরের 4 নম্বর ওয়ার্ডের তাঁতিগাড়িয়া এলাকার 283 নম্বর বুথে তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ। শহরের 4 নম্বর ওয়ার্ডের তাঁতিগাড়িয়া এলাকার 283 নম্বর বুথে তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ। কাউন্সিলর ও তার স্বামীকে প্রকাশ্য রাস্তায় চড়কিল ঘুষি, তৃণমূলের অপরের পক্ষের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূল কাউন্সিলর নিরুপমা কঙ্গোশিট ও তার স্বামী সুনীতি শিটকে মারধরের অভিযোগ স্থানীয় তৃণমূলেরই ওয়ার্ড সভাপতি চন্দ্রশেখর তেওয়ারির বিরুদ্ধে। প্রকাশ্য রাস্তায় মারধরের পরেই আহত কাউন্সিলর স্বামীকে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা করিয়ে পুলিশি ঘেরাটোপে তাকে হাসপাতাল থেকে বের করে নিয়ে চলে যাওয়া হয়। তবে মারধরের নির্দিষ্ট কারণ কি তা এখনো জানা যায়নি। মারধরের পিছনে কি কারণ রয়েছে তা নিয়ে যদিও মুখ খোলেনি আহত কাউন্সিলরের স্বামী। তবে ওই এলাকার পুরনো তৃণমূল কর্মী বলে পরিচিত রবীন্দ্রনাথ ঘোষের দাবি, যিনি মারধর করেছেন আর যারা মার খেয়েছে তারাও তৃণমূলের। আপনারা কে কে আহত হয়েছেন?
আপনাকে অ্যারেস্ট করেছে কেন? পুলিশ কেন নিয়ে যাচ্ছে আপনাকে? আপনাকে কেন নিয়ে যাচ্ছে পুলিশ? ভিডিও প্রকাশ্যে আসছে, সেখানে আপনাদের দলের কাউন্সিলরদের নেতাদের দেখা যাচ্ছে, বিষয়টা কি কিছু জানেন? বিষয়টা হচ্ছে আমি তো ঘুরছি, বুথের পর বুথ ঘুরছি, খোঁজ নিয়ে দেখি কি বিষয় বৃত্তান্ত, কি বিষয় বৃত্তান্ত না জেনে তার বলতে পারবো না। খোঁজ নিচ্ছি কি বিষয় হয়েছে না হয়েছে, খোঁজ নিয়ে বলবো। এখন তো বুথগুলো রাউন্ড দিচ্ছি, ওয়ার্ডগুলো রাউন্ড দিচ্ছি, কারণ একটাই সেটা হচ্ছে যে শহরে মানুষের মধ্যে একটা ওভার কনফিডেন্স যে সুজয় জিতে যাবে, হ্যাঁ পরে দিলেও চলবে, এবারে না দিলেও চলবে, আবার যখন হবে তখন দেখা যাবে। এই একটা ভীষণ প্রবলেম, ফলে ওইটার জন্যই ওয়ার্ডগুলো যাচ্ছি যাতে বেশি করে পোলিংটা করানো যায়। কারণ মানুষ তার জনপ্রতিনিধি নির্বাচন করুক তার নিজের মতো করে মত প্রয়োগ করে, প্রত্যেকেরই কিন্তু ভোট দেওয়া উচিত, কারণ এটা একজন মানুষের সাংবিধানিক অধিকার, সবাইকে নেমে এসে ভোট করানো উচিত। কিন্তু মানুষের এই প্রথম থেকে একটা কনফিডেন্স, যা সুজয় জিতে যাবে আর না বেরোলে চলবে, পাশের বাড়িটা তো দিতে যাচ্ছে আমার না গেলে চলবে, এতে একটা আমার সমস্যা বেড়ে গেছে। সালে ওর বাবা যখন এখানে বিধানসভায় দাঁড়ায়, রামপ্রসাদ তেওয়ারি, তার হাত ধরে আমি তৃণমূল কংগ্রেসে আসি। সেখানে আমার ব্যাগটা রয়েছে। ওর বাবা আমাকে খুব শ্রদ্ধা করে, সম্মান করে এবং রাজনীতি শেখায়, এবং আমি ওই রাজনীতি করি। আজ পর্যন্ত কোনোদিনও পার্টিতে খাটিনি, এরকম কোনো দিন নেই। আজকে প্রথম এই ভোটে আমি থাকতে পারিনি ওর ছেলের আন্ডারে। এবং আমি যখন ভোট দিতে যাই, মারধর করেছে আজকে মারধর করেছে চন্দ্রশেখর তেওয়ারির লোকজন। উনি কোন দল করে? উনি সভাপতি ওয়ার্ডে, মারধর খেয়েছে কাউন্সিলর তৃণমূলের। নিজেদের মধ্যে একটা গন্ডগোল, মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। না সেটা কি জন্য হয়েছে আমি জানি না। মানে এরকম প্রকাশ্যে রাস্তাতে চড় ধরা, না দোষ কার হয়েছে দোষ কার নেই আমি জানি না। আমি সবাইকে সামলাতে ব্যস্ত ছিলাম। কাউন্সিলর নাম হচ্ছে নিরুপমা কুমার সিং। আমি ওই এলাকার টোটাল কর্মী। হ্যাঁ হ্যাঁ, স্বামীকে মারধর করা হয়েছে এবং স্বামী কি পজিশন আছে সেটাও আমি এখন জানি না। স্বামীর নাম হচ্ছে সুনীতি কুমার সিং। বলছি এইভাবে রাস্তাতে ফেলে মারধর, রাস্তায় ফেলে মারধর কেন, কিসের জন্য মারলো, সেটা কি জন্য মেরেছে আমি সেটা বলতে পারবো না। যারা মেরেছে কারা? তৃণমূলেরই। হ্যাঁ তৃণমূলের। আপনি কোন দল করেন? আমি তৃণমূল কংগ্রেসের। আমি কি বললাম আপনাকে, সব থেকে পুরনো যদি কেউ কর্মী হয়ে থাকে সেটা হচ্ছে একমাত্র আমি। আপনার নাম? রবীন্দ্রনাথ ঘোষ। এই যে পুলিশ তো আপনাদেরই তো কাউন্সিলর আর তার হাজবেন্ডকে নিয়ে গেছে, কি বলবেন? না সেটা নিয়ে আমার কিছু বলার নেই, প্রশাসন কি করবে সে প্রশাসনের ব্যাপার। আপনার নামটা? রবীন্দ্রনাথ ঘোষ। মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে মধ্য আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র হিসেবে মেদিনীপুর শহরের অবস্থিত মিশন গার্লস বিদ্যালয়কে সাজিয়ে তোলা হয়েছে। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের অধীন গুড়গুড়িপাল থানার চাঁদড়া এলাকার বিজেপি নেতা নয়নদের বাড়ি ঘেরাও করে গুড়গুড়িপাল থানার পুলিশের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ করল বিজেপি নেতা নয়ন দেব ও তার পরিবার। মঙ্গলবার রাত্রি 12টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত নয়নদের বাড়ি ঘেরাও করে রাখে গুড়গুড়িপাল থানার প্রায় 40 জন পুলিশ। মঙ্গলবার রাতে আচমকা নয়নদের বাড়িতে দরজায় লাথি মারে পুলিশ। এরপর পুলিশ নয়নদেকে গ্রেপ্তার করার চেষ্টা করে, সেই সঙ্গে সারা রাত তার বাড়ি ঘেরাও করে রাখে পুলিশ, যার ফলে নয়নদেহ তার পরিবারের লোকেরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন বলে তিনি জানান। তিনি বিজেপির মণ্ডল কমিটির সম্পাদক। বিজেপি নেতা নয়নদে বলেন, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমার অপরাধ একমাত্র আমি বিজেপি করি। বিষয়টি ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছি। পুলিশ যেভাবে তাণ্ডব চালিয়েছে ভাষায় প্রকাশ করা যাবে না, তবে আমাকে আটকে রাখতে পারবে না, আমি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেব। অবশেষে বেলা 11টা নাগাদ বিজেপি প্রার্থী শুভজিৎ রায় এসে দলীয় কর্মীকে নিয়ে বুথ কেন্দ্রে গিয়ে ভোটদান করেন।
ভালোই লাগছে। আমরা ভোট দিতে এসেছি, এখানে আমরা দাঁড়িয়ে আছি, 10 মিনিট হয়ে গেছে, আর বিশেষ কিছু হয়নি সেরকম। আমাদের একজন উদয়পল্লী থেকে এসে আমরা শুনলাম যে সে দিতে এসে ভোট দিতে এসে তার ভোট হয়ে গেছে। তারপরে আমাদের ছেলেরা প্রেসকে ডাকলো, তারপরে তার ভোট দেওয়ার ব্যবস্থা হলো, তারপরে সে ভোট দিয়েছে সুন্দরভাবে। তারপরে এই যে আমরা লাইনে দাঁড়িয়েছি, আমাদের এখন এই লাইনে হচ্ছে, আর এখন পর্যন্ত সুন্দর পরিবেশ আছে, কোনো ঝামেলা নেই, ঝামেলা কিছু নেই। আদর্শ হিসেবে যে বিভিন্ন রকম জিনিস দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, সেটাকে দাঁড়িয়ে একটু ভালো লাগছে যে অন্যান্য বোধের তুলনায় এটা ভালো করে না না, হ্যাঁ ভালো লাগছে, খুবই ভালো লাগছে, এর থেকে আর কিছু বেশি বলার নেই। আপনার নাম? আমার নাম সোনালী হাসদা, 3 নম্বর ওয়ার্ডে বাড়ি, উদয়পল্লীতে। এই পর্যন্ত, নমস্কার।